নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে দুটি রেসিপি। সেটা হলো চিংড়ি মাছ ছোলা দিয়ে কিভাবে কচু শাক রান্না হয়, আর একটা রেসিপি বানাবো সেটা হলো কাঁকড়া দিয়ে কিভাবে ঝাল তৈরি হয়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে প্রথমে কচু শাকটা আমি কেটে নেব। দেখুন, এখানে আমি মাঠে থেকে কচু শাক তুলে এনেছি, একদম বড় বড়, বেশ লম্বা লম্বা। এবার আমি কচু শাকগুলো কেটে নেব। দেখুন, কচু শাকটা ছাড়াতে গেলে প্রথমে এরকম গাঢ় সম্পূর্ণ আঁশটা ছাড়িয়ে দিতে হবে, একদম যেন না আঁশ থাকে। তারপরে এরকম যার যেমন ইচ্ছে ছোট বড় করে কেটে নিতে পারেন। দেখুন, গড়ার দিকটা একদম মোটা মতন হয়ে আছে। এবার আমি শেকড়গুলো কেটে বাদ দিয়ে দেব। মাঠে থেকে তুলে এনেছি তো, তাই কচু শাকে খুব কাদা লেগে আছে। দেখুন, শেকড়গুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এবারে কচুটা আমি কেটে নেব। দেখুন, পুরো আমি বাদ দিয়ে দিয়েছি, বেশিরভাগটাই বাদ দিয়ে দিয়েছি, কারণ গড়ার দিকটা তো তাই। এবার আমি সরু সরু করে কেটে নেব। তাই বলতে গেলে ছোট অত মাছ খেয়েছি, আর এলে গেছি এবার চিংড়ি আনতে বলে দিদা, দেখি চিংড়িটা। দেখুন, আমার কচু শাকগুলো সব কাটা হয়ে গিয়েছে। এবার আমি পুকুর থেকে ভালো করে ধুয়ে আনবো, এনে তারপর পরিষ্কার জল আরেকবার ধুয়ে নেব। দেখুন, কচু শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি কাঁকড়া ঝাল বানানোর জন্য এখানে দেখুন বড় বড় কাঁকড়া নিয়েছি, আর এই কাঁকড়াকে আমাদের এদিকে বলে ছিপ কাঁকড়া। দেখুন, ঘি ভরা, একদম বড় বড়, খুব সুন্দর দেখতেও লাগছে। এবার এই কাঁকড়াগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে নেব। আর দেখুন, এখানে একটা কাঁকড়ার ডিমও হয়েছে। দেখুন, ডিমে ভর্তি, একদম ডিমে ভরা। আর কাঁকড়াগুলোকে বেশ বড় বড় আছে। দেখুন, দাঁড়াগুলোও বেশ বড় বড়। দেখুন, কাঁকড়ার দাঁড়াগুলো ছেড়ে গিয়েছে। দেখুন, আমি একটা গামলিয়ে কাঁকড়াগুলো নিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। সমুদ্রের কাঁকড়া তো, তাই ভালো করে ধুয়ে নেব। দেখুন, কাঁকড়াগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা কলা পাতা নিয়েছি, কলা পাতার মধ্যে রেখে দেবো। কাঁকড়াগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব। দেখুন, আমার কাঁকড়ার সব কাটা হয়ে গিয়েছে। এবার আমি ভেতরের অংশটা নেবো আর খোসাটা বাদ দিয়ে দেবো। কাঁকড়াটা আমি এইগুলো বাদ দিয়ে দেবো। দেখুন, ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এগুলোকে ঘি বলে, এটাও আমি নিয়ে নেব, আর কিছু বাদ দেবো না। দেখুন, এভাবে সব কাঁকড়াগুলো আমি কেটে নেব। দেখুন,
এই কাঁকড়াটা একদম ঘি ভর্তি, একদম হলুদ হয়ে আছে। দেখুন এখানে আমার সব কাঁকড়াগুলো কাটা হয়ে গিয়েছে, একদম পরিষ্কার করে কেটে নিয়েছি। আর দেখুন কত বাদ গিয়েছে। দেখুন একদম ঘি ভরা কাঁকড়া। কাঁকড়াগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি কচু শাক করার জন্য প্রথমে কচুটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। কচু শাকটা সেদ্ধ করার জন্য প্রথমে আমি কড়া গরম হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ মগ জল দিচ্ছি, কারণ জল বেরোচ্ছে তাই। কচু শাকে অনেক জল বেরোবে, তো তাই আমি হাফ মগে জল দিলাম। যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি কচু শাক কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো জলের মধ্যে। অল্প হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি। এবার 25 থেকে 30 মিনিটের মতন সেদ্ধ করে নেব কচু শাকটা। এবার আমি দেখে নেবো ভালো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কচু শাকটা আর ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কমে কমে কত একদম কমে গিয়েছে, আর কত জলও বেরিয়েছে। দেখুন একদম কমে গিয়েছে, কতটা ছিল কত কমে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। বানানোর জন্য প্রথমে আমি চিংড়িটা ভেজে নেব। তার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। চিংড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। চিংড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কচু শাকটা বানানোর জন্য কড়াতে প্রথম তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কচু শাকটা বানানোর জন্য প্রথমে আমি ছোলা দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি কচু শাকটা তুলে দিচ্ছি। কচু শাকটা আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার চিংড়ি দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
আমার আগে থেকে সেদ্ধ হয়ে আছে, এবার ছোলাটা সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আমি কিছুক্ষণ ছোলাটা সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ছোলাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখুন কচু শাকটা আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। কচু শাকটা আমার বানানো হয়ে গিয়েছে, এবার আমি কাঁকড়ার ঝাল বানানোর জন্য প্রথমে কাঁকড়াগুলোকে ভেজে নেব, তাই কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার কাঁকড়াগুলো আমি তুলে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। দেখুন কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তরকারিটা বানানোর জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গিয়েছে, এবার একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিয়েছি মশলাগুলো। এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাঁকড়া তুলে দিচ্ছি। আমি ভালো করে নেড়ে নেব, যাতে মশলাগুলো কাঁকড়ার গায়ে লেগে যায়। ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি।
এবার আমি কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন কাঁকড়াগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটাও খুব সুন্দর বেরিয়েছে, আর গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। কাঁকড়ার ঝালটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখলেন বন্ধুরা, কত সহজেই আমি বাড়িতে দুখানা রেসিপি বানিয়ে নিলাম। আপনারাও এরকম করে বাড়িতে বানাবেন, দেখবেন সবার খুব পছন্দ হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।